Ashit Sound Dosha. বলি DJ একটু অন্ন Bapi. দেব, Dosha 1 number pole. একটু জল দেব। দেখছি এ কাতরে তো কোনো সাড়া নেই, তাহলে কি বেটা হয়ে গেল নাকি? মনে মনে নিস্তারিণী ভাবছেন এ পাপ থাকার থেকে বিদেয় হওয়াই ভালো। যদি বিদেয় হয়ে যায় তাহলে মঙ্গল, আর বিদেয় না হলে যতদিন থাকবে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। এইবার শেষবারের মতন আর কি, শেষবারের মতো দেখছেন আরেকবার চেষ্টা করে দেখি যে বেটা আছে না গেছে। কই গো, এই যে বলি তুমি তুমি কি মরলে? বলি মরলে মরলে এত রেতে মরলে? সারাটা জীবন তো কত জ্বালিয়ে গেলে, আবার এই মরার সময়ও জ্বালিয়ে যাচ্ছ। ছি 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 ছি। তা দেখি এখন কাকে কোথায় পাওয়া যায়, গিয়ে দেখি এখন কাকে কোথায় পাই একটু দেখি। কারণ বাসি মরা হয়ে গেলে তো বাবা সমাজে দণ্ড দিতে হবে, বুঝতে পারছেন? আজ থেকে মোটামুটি 550 বছর আগের কথা। তখনকার দিনে অনেক প্রথা ছিল, সতীদাহ প্রথা, দণ্ডবিধি প্রথা, হরি হরি বল। কিন্তু সতীদাহটা যদিও বন্ধ হয়েছিল, কিন্তু ওই দণ্ডবিধিটা চালু ছিল। আর সে দণ্ড দেওয়া মানে বাবা একদম ঘটি বাটি বিক্রি। হ্যাঁ, দণ্ডবিধি আইন মানে সব যাবে, ভিটে মাটি ঘটি বাটি সব শেষ। তা মনে মনে চিন্তা করলেন এখন কোথায় যাই, যাই দেখি ব্রাহ্মণ পাড়ায় এই মরাটা সৎকার করে কিনা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মায়া কান্না কানতে কানতে নিস্তারিণী ছুটে গেলেন ব্রাহ্মণ পাড়ায়। আর ওই ব্রাহ্মণ পাড়ায় গিয়ে যখন নিস্তারিণীর এই দুর্দশা কথা জানালেন সকলের কাছে, সবাই মুখের উপরে দরজা বন্ধ করে দিয়ে বলে উঠলেন, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। ছি 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 ছি। তোমার স্বামীর অঙ্গে কুষ্ঠ হয়েছে, তোমার স্বামীর গায়ের গন্ধে তোমার বাড়ির সামনে দিয়ে পেরোনো যায় না। তুমি কি ভেবেছো ওই মরার সৎকার করতে গিয়ে আমরা নিজেরা মরবো? হ্যাঁ, আমাদের স্ত্রী পুত্র পরিবার পরিজন সংসার আছে। বাপরে বাপ, ওই কুষ্ঠ না না, আমরা পারবো না। তুমি যেখান থেকে যাকে পারো নিয়ে যাও। নিরুপায় হয়ে নিস্তারিণী ফিরে এলেন ঘরে। মনে মনে চিন্তা করলেন, তাই তো, বাসি মরা হলে দণ্ড দিতে হবে, তাহলে যাই কোথায়? তখনকার দিনে ব্রাহ্মণের বেটি হয়ে, ব্রাহ্মণের বউ হয়ে, ব্রাহ্মণের মেয়ে হয়ে যেটা অসম্ভব তাকে সম্ভব করলেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। সেই অসম্ভবকে সম্ভব করে ছুটে গেলেন হারিপাড়ায়, শূদ্রপাড়ায়। তখনকার দিনে যদি ব্রাহ্মণ পাড়া থেকে বাবা একজন নিচ জাত শূদ্র জাত যদি এক গ্লাস জল তুলে খেত, তাহলে তাহলে সে আর ওই কুয়োর জলটা ব্যবহার করত না। তখনকার দিনে একটা শূদ্র বা নিচ জাতির মানুষ যদি পেরিয়ে যেত আর ব্রাহ্মণেরা যদি সেই ছায়াটা ডেঙ্গিয়ে ফেলতেন, অন্তত 14 বার প্রায়শ্চিত্ত করতেন। ভাবতে পারছেন তাহলে কোন সমাজ? সেই সমাজে ওই দুজন হাঁড়িয়া, দুজন শূদ্র, একজনের নাম হলো কালু আর একজনের নাম হলো মধু। নিস্তারিণী মায়া কান্না কাঁদতে 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 ওই কালু মধুর দরজায় দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন, কালু রে, ওরে ও মধু, কালু। এ কি বামুন মা, এত রাতে? এ কি বামুন মা, তোমার চোখে জল কেন, কি হয়েছে? আর বলিস না রে কালু, আর বলিস না রে মধু বাবা। তোদের দা ঠাকুর জানিস চিরকালের মতো আমাকে ছেড়ে চলে গেল। যদি বাবা তোরা ওই মরাটার একটু সৎকারটা করে দিস। কিন্তু বামুন মা, দাঁড়া দাঁড়া বাবা, এমনি নয়, এমনি নয়, এমনি নয়। এই দেখ, এই 2.5 ভরি সোনার হারটা নেই, আর মনে মনে ও পাপটাকে একটু বিদেয় করে দে না। কালু মধুকে বলে উঠল, 2.5 ভরি সোনার হার ছেড়ে দিলে চলবে? হ্যাঁ, 2.5 ভরি সোনার দাম কত? তখনকার দিনে কম ছিল, কিন্তু এখনকার দিনে 2.5 ভরি সোনার দাম 2.5 লক্ষ টাকা।
হ্যাঁ, এখন 1,00,000 টাকা ভরি, 700 টাকা কম, 1,00,000 টাকা ভরি। 10 গ্রামের দাম হলো 94,275 টাকা। হরি হরি বল। তাহলে ভাবতে পারছেন 2.5 ভরি সোনার দাম কত? এই কালু, মধুরে, চল বাবা, ওই 2.5 ভরি সোনার হার ছেড়ে দিলে চলবে না, চল মরার সৎকার করে আসি। ওই রাতের অন্ধকারে কালু আর মধু 2.5 ভরি সোনার হার পেয়ে ব্রাহ্মণ মায়ের সঙ্গে, নিস্তারিণীর সঙ্গে যেই না মাত্র দা ঠাকুরের ঘরের সামনে এসেছেন, আর ওই দা ঠাকুরের ঘরের সামনে এসেই জিজ্ঞেস করলেন, বামুন মা, বলি দা ঠাকুর কোথায়? কেন রে বাবা? ওই দেখ ওই দেখ ওই দেখ, তোদের দা ঠাকুর ওই গোয়াল ঘরে। হ্যাঁ, আটকে উঠলি কেন? হ্যাঁ, তোদের দা ঠাকুর গোয়াল ঘরে। কিন্তু 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 বামুন মা, আমরা তো শুনেছি গোয়াল ঘরে নাকি গরু থাকে, তো দা ঠাকুর কেন? তোদের এত কথার দরকার কি? হ্যাঁ, তোদের তো এত কথার দরকার নেই। কর্তার ইচ্ছায় কর্ম, নাড়াবাড়িতে কীর্তন। কর্তা পয়সা দিয়ে কীর্তন করাবে, এখন বস্তা পেতে করাবে, না বিছানার চাদর পেতে করাবে, না ওই ধানের আগড়া নাড়াবাড়িতে করাবে, তোর দেখার দরকার নেই। দেখার দরকার আছে। কর্তা যদি মনে করুন আমাকে বায়না করে নিয়ে এসে বলে যে এই সবে মাত্র ধান কেটেছি, ওই ধানের গোড়ার ওপরে বসে বসেই কীর্তন করতে হবে, আমাকে তাই করতে হবে, কারণ নুন খেয়েছি, গুণ গাইতেই হবে। পয়সা যখন নেবো তাহলে তাই করতে হবে। হরি হরি বল। তা তোদের এত কথার তো কোনো দরকার নেই। 2.5 ভরি সোনার হার যখন পেয়েছিস, কে গোয়াল ঘরে আছে না কে নিজের ঘরে আছে, তোর দেখার দরকার নেই। সৎকার করে দে, দে মনাটা সৎকার করে দে। এই কালু আর মধু 1 পা 2 পা 1 পা 2 পা করে ওই গোয়াল ঘরের, কিসের গন্ধ আসছে? মাইকম্যান দাদা আগে গন্ধ পেয়েছে। না না, গন্ধটা এখানে নয়, গন্ধটা ওই নবদ্বীপে আর কি। কালু মধুকে বলছে, ওরে কিসের গন্ধ রে? এই গোয়াল ঘরে যেই পাটা ফেলেছে, বলি বামুন মা, বলি মানুষের গায়ে আবার এমন গন্ধ হয় গো? তা বামুন মা দেখি আর একটু গিয়ে, বামুন মা রক্ত মাংস ঘষে ঘষে পড়ছে গো। পোকার সৃষ্টি হয়েছে, পুজের সৃষ্টি হয়েছে, এর আমরা ধরবো কোথায় যে শ্মশান ঘাটে নিয়ে যাব? তা বামুন মা, ওই মানে না, মানে বলতে চাইছিলাম আর কি, তুমি ওই 2.5 ভরি সোনার হারটা যেন আমাদের কিসের জন্য দিয়েছ? কেন রে বাবা? মরা সৎকার করার জন্য? হ্যাঁ বামুন মা, কিসের জন্য আবার বলো? হ্যাঁ, আচ্ছা বামুন মা, তা তুমি মরা সৎকার করার জন্য 2.5 ভরি সোনার হার দিয়েছ, কিন্তু গন্ধের জন্য তো কিছু কন্ট্যাক্ট করনি? হ্যাঁ, সৎকার করার জন্য 2.5 ভরি সোনার হার, কিন্তু গন্ধের জন্য তো কিছু কিছু। এই যে গুটিয়ে পাটিয়ে বসে কি তোমার হাত? বলি বামুন মা, 2.5 ভরি সোনার হার দিয়েছ মরা সৎকার করার জন্যে, আর তোমার ওই হাতের সোনার আংটিটা গন্ধের জন্য আমাদের খুলে দাও। নিস্তারিণী মনে মনে চিন্তা করছেন যে 2.5 ভরি সোনার হার যখন চলে গেল, আর ওই 4 আনা সোনার আংটিটা আটকে আমার কি লাভ? নিস্তারিণী ওই আংটিটা খুলছে আর বলছে, মরা মরেও গেল, আমাকে মেরেও গেল, নে নে বাবা নে, 2.5 ভরি সোনার হার নিয়েছিস, এবার আংটিটা নে, নিয়ে এইবার ওই মরাটাকে সৎকার করে দে। কিন্তু ধরবে কোথায়? ধরবার তো কোনো জায়গা নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সাধারণভাবে মরা সৎকার করবার জন্য শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়। আপনারা দেখবেন বাঁশের মাচায়, বাঁশের দোলায় করে, চাঁড় কাহাড়ে। কিন্তু দুঃখী চাপাল গোপালের ক্ষেত্রে হলো ভিন্ন। ও মায়েরা, আপনারা গরু বাছুর পোষেন তো? দেখে একটু হাত তুলুন, কাদের বাড়ি গরু আছে? আচ্ছা,
এবার হাত নামান। আচ্ছা, কাদের বাড়িতে গরু মারা গেছে একটু হাত তুলুন তো দেখি। গরু মারা গেছে মানে গরু পুষতে পুষতে গরু দেহান্ত হয়ে গেছে, এইরকম হয়েছে? আচ্ছা, গরু যখন দেহান্ত হয়ে যায়, গরু যখন মারা যায়, আচ্ছা গরুকে কিভাবে বেঁধে নিয়ে যাওয়া হয় সৎকার করার জন্য? এই 4 হাত পা এক করে দিয়ে মাঝ বরাবর একটা বাঁশ। হরি হরি বল। দুঃখী চাপাল গোপালকে ঠিক সেই রকম গরু বাঁধা করে বাঁধা হবে। এই গরু বাঁধা করে কপাল গোপালকে বেঁধে এইবার মাঝ বরাবর বাঁশ দিয়ে শ্মশান ঘাটে তোলবার আগে তো আমাদের সবার একটা নিয়ম আছে। হরি হরি বল। সবার নিয়ম আছে। যেমন আমাদের নেই, ধরুন আমরা বৈষ্ণব, আমাদের সমাধি হয়, আমাদের শ্রাদ্ধ শান্তি নেই, মহাপ্রভুর ভোগ হয়। মারা গেলে আমাদের মধ্যে ভোগ হবে, 4 দিনে কাজ সমাপ্ত, কোনো অসুচ ছুঁত বলে কোনো কিছু আমাদের নেই। যেহেতু আমরা হলাম অদ্বৈত আচার্য বংশধর, মহাপ্রভুর যা যা হয়েছে আমাদের ক্ষেত্রে তাই তাই হবে। আমাদের যেমন বিবাহ আলাদা, আপনাদের বিবাহের ক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষেত্রে দেখবেন একটা বিশেষ মন্ত্র আছে, যদিদাং হৃদয়ং তব তদিদাং হৃদয়ং মম। আমাদের ক্ষেত্রে কিন্তু ওই মন্ত্রটা উচ্চারণ করতে পারবে না। ওই মন্ত্রের পরিবর্তে বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক যেভাবে গৌর বিষ্ণু প্রিয়ার বিয়ে হয়েছিল সেইভাবে আমাদের বিবাহ হয়। আমার 14 পুরুষের বিবাহ হয়েছে ওইভাবে, আমারও বিবাহ হয়েছে ওইভাবে। এমনকি গৌরাঙ্গ মহাপ্রভু বিবাহ করেছেন, মাথায় কোনো টুপুর পরতে পারেননি। আমাদের কিন্তু কোনো মাথায় টুপুর পরা চলবে না। হরি হরি বল। মহাপ্রভুর বিবাহ হয়েছে পাটের জোর পরে, আমাদেরও কিন্তু বিবাহ হয় পাটের জোর পরে, যার জন্য আমরা হলাম অদ্বৈত আচার্য বংশজাত। হরি হরি বল। বড় ভাগ্যবান আমি যে সেই বংশের সন্তান। আমি আপনাদের চরণে প্রার্থনা করব, আমি যেন শুধু এ জন্ম নয়, যতবার জন্মগ্রহণ করব যেন আমি এই কুলেই বৈষ্ণব ঘরেই জন্মগ্রহণ করতে পারি। নিতাই গৌর হরি হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে কথায় ছিলাম, এবার মরা তোলার আগে বৈষ্ণব হোক ব্রাহ্মণ হোক, হাঁড়ি মুচি চালাল চণ্ডাল যেই হোক না কেন, নিয়ম তো সেই একটা, তোলবার আগে বলতেই হবে বলো হরি হরি বল। এই কালু আর মধু চিৎকার করে উঠলেন, বলো হরি হরি বল। মেরে পিঠের চামড়া তুলে ফেলে দেবে। এই রাতের বেলায় কত যত্ন করে, কত সুন্দর ফ্যান চালিয়ে এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে সকলে ঘুমাচ্ছে, আর আর এইভাবে চিৎকার করছিস। তাছাড়া তোরা আবার শূদ্র, তোরা আবার হাঁড়ি, হাঁড়ি হয়ে ব্রাহ্মণের মরা সৎকার করতে এসেছিস, শূদ্র হয়ে ব্রাহ্মণের মরা সৎকার করতে এসেছিস। কিন্তু বামুন মা, এ যে নিয়ম, হরিবল 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 হরিবল। বলছে নিয়ম, এই নিয়ম আমাকে শেখাচ্ছিস? ওসব নিয়ম টিয়ম আমাকে শেখাস না। আমি বামুনের বেটি, বামুনের মেয়ে, বামুনের বউ। এই জানিস, তোদের দা ঠাকুর যখন পুজো করতে যেত, ওই কাছে পিঠে যখন মধু পেত না, ওই গুড় দিয়েই কাজ চালিয়ে নিত। বলে তার মানে? বলে হ্যাঁ, ওই গুড়ও মিষ্টি আর মধুও মিষ্টি। আসল কাজের ব্যাপারটা হলো কিনা ওই মিষ্টিটা নিয়ে দরকার, গুড় কিনা মধু অত টাকার দরকার কি। দেখবেন মায়েরা, আপনারাও ঘরে বামুন ডেকে পুজো করান, সাবধান ওই মধু ঝুলিতে ভরে যেন আবার গুড় নামিয়ে দিয়ে পুজো না করেন। এক ধরনের গুড় আছে দেখবেন, যার নাম হলো চিটে গুড়। দেখেছেন আপনারা চিটে গুড়? আচ্ছা বাবা, চিটে গুড় আর মধু যদি পাশাপাশি নামিয়ে দেওয়া হয়, দিয়ে মনে করুন একই রকম দেখতে পাত্র যদি একটু ঘোল খাইয়ে দেওয়া হয়, আচ্ছা কোন পাত্রে মধু আছে কোন পাত্রে চিটে গুড় আছে বুঝতে পারবেন? তাই বামুন মা বলছেন যে শোন, যখন কাছে পিঠে মধু পেত না তখন গুড় দিয়েই কাজ চালিয়ে নিত। আর তোদের এত কথার দরকার কি রে বাবা? তোরা সোনার হার নিয়েছিস, তোরা সোনার আংটি নিয়েছিস, শোন ওই একবার জোরে বলেছিস বাবা, দুবার একটু চেপে বল না, তাহলেই তো হয়ে যায়। কালু মধুকয় বলে উঠলো, নে কর্তার ইচ্ছায় কর্ম তো, তারা যখন চাইছে আমরা তো যা পাবার পেয়েই গেছি। এবার বলো হরি বলো হরি। মরা নিয়ে যাওয়া হলো শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে নিয়ে গিয়ে চিতা সাজানো হলো। চিতার উপরে দুঃখী চাপাল গোপালকে শয়ন করিয়ে দেওয়া হলো।
কিন্তু শয়ন করালে হবে কি, দাহ করবার আগে যে এখনো একটা মূল নিয়ম আছে, যেটা হলো মুখাগ্নি। এই মুখাগ্নিটা করবার জন্য যেই না মাত্র পাটকাঠের আগুনটা ধরিয়ে কালু আর মধু এক পাকে ঘুরে মুখের কাছে আগুনটা নিয়ে গেছে, অমনি চিৎকার করে উঠলেন, আমি মরি না, মরি না, আমি মরি না, মরি না। ওরে বাবা রে, ভূত 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 ভূত। ওরে বাবা রে, ওরে বাবা, সর্বনাশ, সর্বনাশ। ওরে দা ঠাকুর ব্রহ্মদত্তি হয়েছে রে, ওরে সব কটাকে পুড়িয়ে মারবে রে, ওরে সব কটাকে। আমি মরিনি রে বাবা, আমি মরিনি, আমাকে এভাবে পুড়িয়ে মারিস। হ্যাঁ, এ দা ঠাকুর তো সত্যি বেঁচে রয়েছে রে। হ্যাঁ রে বাপ রে বাপ, আমরা পুড়িয়ে মারতে চলেছিলাম, আমরা তো ব্রহ্ম হত্যার পাপে লিপ্ত হতাম। দা ঠাকুর একে যাতে ব্রাহ্মণ, তার উপরে আবার আগুনে পুড়িয়ে মারতে চলেছিলাম। আমাকে এভাবে পুড়িয়ে মারিস না রে বাবা। ওরে কালু, মধু, আমাকে ঘরে ফিরিয়ে নিয়ে চল না রে বাবা, আমি যে আর সহ্য করতে পারছি না রে, অসহ্য। কীটের কামড়ে আমার সর্বাঙ্গ যে ক্ষত বিক্ষত হয়ে উঠেছে, তোরা কৃপা করে আমায় ঘরে নিয়ে চল না। না দা ঠাকুর, একবার যখন শ্মশানে এনে তোমায় ফেলেছি, আর ঘরে নিয়ে যাব না। আগে কেন বাবা? শোনো দা ঠাকুর, এখন এই রাতের বেলায় আমাদের ঘুম নষ্ট করে আমরা এসেছি, তোমাকে মরা বলে পোড়াবো বলে শ্মশানে এনেছি। এখন তুমি যে মরনি তা তো আমরাও জানি না, আর তোমার বউও জানে না। কাজেই তোমার এই মরা সৎকার করার জন্য তোমারই বউ, তোমারই নিস্তারিণী আমাদেরকে 2.5 ভরি সোনার হার দিয়েছে। এই দেখো, এই দেখো সোনার আংটি দিয়েছে। তাহলে এখন যদি তোমাকে ঘরে ফিরিয়ে নিয়ে যাই, তুমি তো মরনি, তাহলে 2.5 ভরি সোনার হারও যাবে, সোনার আংটিও যাবে, আর মাঝখান থেকে আনা নেওয়া সার হবে। কাজে তোমার কপালে যতদিন আছে তুমি তো বাঁচবে বাপু, নইলে তুমি এমনিই মরে যাবে। তাই চিতাতে রাখবো না, চিতা থেকে নামিয়ে এই গাছের তলায় বসিয়ে দিয়ে গেলাম। তোমার কপালে যতদিন আছে তুমি বাঁচবে, তারপরে তুমি মরবে। এই আমি চললাম, বিদায় বিদায় বিদায়। আঁতকে উঠলেন দুঃখী চাপাল গোপাল। গৃহত্যাগী চাপাল গোপালকে গাছের তলায় বসিয়ে দিয়ে হাঁড়ি দুজনা আপন গৃহে ফিরে গেলেন। কিন্তু সেই স্থানে দুঃখী চাপাল গোপাল আঁতকে 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 কাঁদতে লাগলেন, আমার কেউ নাই, আমার কেউ নাই, কেউ নাই। আমার সুসময়ে সবাই ছিল, কিন্তু আজ আমার দুঃসময়ে কেউ নাই, কেউ নাই, কেউ না। এই কেহ নাই, কেহ নাই ধ্বনি শ্রবণ করে নবদ্বীপের এক পরম বৈষ্ণব, বিশিষ্ট বৈষ্ণব, আপন গঙ্গার ঘাটে স্নান না করে প্রাতঃকালে ছুটে এলেন দুঃখী চাপাল গোপালের কাছে। আর ওই দুঃখী চাপাল গোপালের কাছে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন, এই কে রে তুই, কে তুই? এই কেহ নাই, কেহ নাই বলে চিৎকার করছিস? আগে আগে আমি নরাধাম মহাপাপী কুষ্ঠ ব্যাধিগ্রস্ত দুঃখী চাপাল গোপাল। ও গো শব্দের অর্থ ইন্দ্রিয় রে, আর চপল শব্দের অর্থ হলো চঞ্চলতা। বুঝেছি, তোর ইন্দ্রিয়গণ চঞ্চল হয়েছিল রে বাবা,
যার জন্যই তো আজকে তোর এই দশা, যার জন্যই তো তোর এই অত্যাচার, যার জন্যই তো তোর আর মুক্তির পথ নেই। এই এই মূর্খ, এই যে কেহ নাই বলে চিৎকার করছিস, শুনে রাখ, শুনে রাখ, যার কেহ নাই তার আছেন হরি। আর এই কলিকালে শুধু হরি নয় রে বাবা, এই কলিকালে তার আছেন গৌর হরি। গৌর হরির নামটা শুনেই আঁতকে উঠলেন দুঃখী চাপাল গোপাল, চমকে উঠলেন দুঃখী চাপাল গোপাল। গৌর, হে বৈষ্ণব, ওই গৌরও তো নদের ছেলে, কিন্তু আমিও তো নদের ছেলে। কি আজকে ওর মধ্যে যা আমার মধ্যে নেই? ওরে ও পাপাচারী মূর্খ, চুপ কর, চুপ কর, চুপ কর। ওই গৌরাঙ্গের মধ্যে যা আছে তা বিচার করতে যাস না। ওই গৌর হরিকে জানিস? তাহলে বলি শোন, ও যে অবতার গোরা অবতার, কেন না ভজিলি তা? ও যে অবতার গোরা অবতার, কেন না ভজিলি তারে? ও যে অবতার গোরা অবতার, কেন না ভজিলি তারে? ও যে অবতার গোরা অবতার, কেন না ভজিলি তারে? ও তুই করিলি রে বাস, নির্মাণে জল। দুঃখী চাপাল গোপালকে বলছে, তুই মহাসমুদ্রে বাস করেও তোর জলের তৃষ্ণা মেটাতে পারছিস না। হ্যাঁ, করিলি রে বাস, গেল নাতিয়া আপন করম ফেরে। করিলি রে বাস, গেল নাতিয়া আপন করম ফেরে। দোষ দিবি বাকারে, দোষ দিবি বাকারে। আপন করব ফলের দোষ দিবি বাকারে। আপন কর্ম ফলের দোষ দিবি বাকারে। ও তুই চিনিলি না আমার গৌর হরি রে, কর্ম ফলের দোষ দিবি বাকারে। ও তুই চিনিলি না গৌর হরি রে, কর্ম ফলের দোষ দিবি বাকারে। শোন, কণ্টকের তরু সদায় সেবিলি, কণ্টকের তরু সদায় সেবিলি, অমৃত ফলেরই আসে। কণ্টকের তরু সদায় সেবিলি, অমৃত ফলেরই আসে। প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, সদায় ভাবিলি বিষে। ও তুই সৌরভেরও আসে, পলাশ শুকিলি সৌরভেরও আসে। পলাশ সকিলি, ও তোর নাশায় পশিল কীট সৌরভেরও আসে। পলাশ সকিলি, নাশায় পশিল। আবার ক্ষুদণ্ড বলি কাঠ চুষিলি, দণ্ড বলি কাঠ চুষিলি। আবার ক্ষুদণ্ড বলি কাঠ চুষিলি। দণ্ড বলি আখ চুষিলি। গোপাল কেমনে লাগিবে মিঠ, গোপাল কেমনে লাগিবে মিঠ। আহা কেমন লাগিবে গোপাল
কেমনে লাগিলে তোর সব থেকে যেটা বড় ভুল, সেই ভুলটা কি জানিস? সংসারে আইলি কোরআন ভজিলি, সংসারে আইলি কোরআন ভজিলি গোপাল রে ওরে গোপাল, গোপাল রে ওরে গোপাল, গোপাল ওরে গোপাল রে সংসারে আইলি কোরআন ভজিলি না শুনিলি বৈষ্ণবের কথা, সংসারে আইলি কোরআন ভজিলি না শুনিলি বৈষ্ণবের কথা তরিহ পরকাল উভয় খোয়ালি, হরিহ পরকাল উভয় খোয়ালি তরিহ পরকাল উভয় খোয়ালি, হরিহ পরকাল উভয় খোয়ালি খাইলি লোচন মাথা, খাইলি লোচন মাথা ও তুই খাইলি লোচন মাথা, তুই খাইলি লোচন মাথা কেন শুনিলি না বস নবের কথা, বৈষ্ণবের কথা তুই কেন শুনিলি না বস নবের কথা, শুনিলি না বৈষ্ণবের কথা তবে হতো না তো কুষ্ঠের ব্যথা, কেন শুনিলি না বস নবের কথা, কুষ্ঠের ব্যথা এখন সময় থাকতে নোমা মাথা, কুষ্ঠের ব্যথা মুখে গৌর 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 বলে, কুষ্ঠের ব্যথা মুখে গৌর 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 বলে হরি হরি বল, বৈষ্ণবের কথা মুখে গৌর গৌর গৌরী বলে শুনিলি না বৈষ্ণবের কথা গৌরী 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 বলে শুনিলি না বৈষ্ণবের কথা কেন শুনলি না বস। নবের কথা ফিরে গেলেন লোচন দাস ঠাকুর, কিন্তু ফিরে যাবার আগে একটা কর্ম দিয়ে গেলেন। দুঃখী চাপাল গোপালকে বলে গেলেন, শোন, ওই গৌরচরণকে আশ্রয় কর, একমাত্র যদি গৌরচরণকে আশ্রয় করতে পারিস, যদি জীবনে গৌর, মরণে গৌর, শয়নে গৌর, স্বপনে গৌর, এই গৌরকে যদি ধরে রাখতে পারিস একমাত্র তাহলেই তোর এই কুষ্ঠ হতে তুই মুক্তি পাবি। না হলে বিশ্ব ত্রিভুবনে এমন কোনো ক্ষমতা নেই, এমন কোনো শক্তি নেই যে তোর এই কুষ্ঠকে উদ্ধার করে দিতে পারে। তাই আমার সঙ্গে সঙ্গে বল, গৌর 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 হে, গৌর 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 হে গৌর 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 হে, গৌর 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 হে গৌর 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 হে, হা গৌর 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 হে গৌর 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 হে যেই না মাত্র লোচন দাস ঠাকুর ফিরে গেলেন, অমনি এই গৌর নামে মাতিয়ে তুললেন দুঃখী চাপাল গোপাল সারা শ্মশান ঘাট, শুধু গাইতে লাগলেন, গৌর 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 হে, গৌর 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 হে গৌর 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 হে, গৌর 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 হে গৌর 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 হে, গৌর 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 হে। গৌর হে কেড়ে কে তুই যে গৌর নামে সারা শ্মশান ঘাটকে মাধুর্যমণ্ডিত করেছিস? আগে আমি হলাম নরাধাম মহাপাপী কুষ্ঠ ব্যাধিগ্রস্ত দুঃখী চাপাল গোপাল, কিন্তু তুমি কে? আমি হলাম নিত্যানন্দ রে, আমি হলাম নিত্যানন্দ।
এই প্রাতঃকালে যে আমাকে গৌর নাম শোনায়, আমি তাকে বলি, আমি তাকে কি বলি জানিস? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লক্ষ গৌরাঙ্গে নাম রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লক্ষ সবাই মিলে নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লক্ষ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লক্ষ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে খায় আমার প্রাণ রে। আজ জোনা গৌরাঙ্গ ভজে সে খায় আমার প্রাণ রে। বলি যে জন গৌরাঙ্গ ভজে সে খায় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, লক্ষ গৌরাঙ্গের নাম রে। আহা ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লক্ষ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লক্ষ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লক্ষ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লক্ষ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লক্ষ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লক্ষ গৌরাঙ্গের নাম রে। এই আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলছি, যে নাম তুই মুখে অবলম্বন করেছিস, ওই নাম আমার বড় প্রিয় রে, ওই নাম আমার বড় প্রিয়। কিন্তু দেখো, নাম যেন ফুলো না, নামে যেন ফুলো না, নাম যেন ফুলো না, নামে যেন ফুলো না। নামি 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 হরি নামে, হরি নামে, সেই হরি নামে, ওই হরি নামে, হরি নামে, নামে 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 নামে, ওই নামে, হরি নামে, হরি নামে নামে মিলাইবে, নাম যেন ভুলো না। হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে নামে মিলাইবে, নাম যেন ফুলো না। হরি নামে, হরি নামে, এই হরি নামে, সেই হরি নাম, গোলকের হরি নাম, হরি নামে নামি, নামে নামি, নামে নামি, হরি নামে নামি মিলাইবে, নাম যেন ভুলো না। হরি নামে নামে মিলাইবে, নাম যেন ফুলো না। এই নাম ভজ, নাম চিন্ত, নামে করো সার। 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 আহা হরি নামে বিনা জীবের অনন্ত অপার। হরি নাম বিনা জীবের অনন্ত জপা। না না, হরি নাম বিনা জীবের গতি না গিয়া। হরি নাম বিনা জীবের গতি নাই। হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। হরি নামে বিনা কোটি জীবের গতি না গিয়া। নাম বিনা কলি জীবের গতি নাই। হরি নামে বিনা কোটি জীবের গতি না গিয়া। হরি নাম বিনা কলি জীবের গতি নাই। হরি হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
এই নিতাই চাঁদ ফিরে গেলেন কৃপা করে। যেই নিত্যানন্দ ফিরে গেলেন, আপনারা সবাই জানেন যে নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, দীর্ঘ করি ধরো নিতাইয়ের পায়। কিন্তু এখন প্রশ্ন হলো, এই যে লোচনদাস ঠাকুর এলেন, আচ্ছা লোচনদাস যে গৌর নাম দিয়ে গেলেন, আচ্ছা কৃষ্ণ নাম দিলে কি ওই চাপাল গোপাল উদ্ধার হতো না? বলে হতো, কিন্তু একটু দেরি হয়ে যেত। কেন দেরি হতো? হরিনামে কৃষ্ণ নাম বড়ই মধু, যে জন শ্রীকৃষ্ণ ভজে আহা সে বড় চতুর। কৃষ্ণকে ভালোবাসেন কে? আমার গৌর হরি। আর গৌরাঙ্গকে ভালোবাসেন কে? অবধূত প্রেম দাতা দয়াল শ্রীপাদ নিত্যানন্দ। তাহলে নিতাইয়ের করুণা যদি কারোর প্রতি হয়, আর আর কোনো কৃপার তার প্রয়োজন নেই। অবধূত শ্রীপাদ প্রেম দাতা দয়াল নিত্যানন্দ শুধু এই জগজীবকেই শিক্ষা দেননি। প্রেমদাতা দয়াল নিত্যানন্দ শ্রীবাস অঙ্গনের মাটিতে দাঁড়িয়ে একদিন গৌরাঙ্গ মহাপ্রভুকেও শিক্ষা দিয়েছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভুকে বলেছিলেন, ভাই এই জীবকে একটাই বস্তু শেখাতে হবে, কি জানো? খাও মাগুর মাছের ঝোল, সৌযুবতী মেয়ের কোল, দিনের মধ্যে সময় পেলে বলো হরি বল। খাও মাগুর মাছের ঝোল, ভাই রে মাগুর মাছের ঝোল, ভাই রে মাগুর মাছের ঝোল, খাও মাগুর মাছের ঝোল, সৌযুবতী মেয়ের কোল, দিনান্তে সময় পেলে হরি হরি বল। হরি বল। কথাটার অর্থ কি? ঘরের উঠোনে পুকুর কাটবেন, ল্যাঠা চ্যাংছুবুড়ি মাগুর কই চাষ করবেন, দিয়ে খাবেন? হ্যাঁ, বলছে শুনুন, ওই আঁশযুক্ত ওই মাছের কথা বলিনি। দুটো মাছ আমাদের মধ্যে সর্বসময় যাতায়াত করছি। একটা মাছের নাম হলো, মানে তথ্যগত দিক দিয়ে নিঃশ্বাস, আর একটা মাছের নাম হলো প্রশ্বাস। হরি হরি বল। কিন্তু শাস্ত্রোক্ত ভাষায় যারা ভজন করেন, যারা শিক্ষা নিয়েছেন, তাদের ভাষায় কি বলে? বলছে একটা মাছের নাম হলো ইরা, আর একটা মাছের নাম হলো পিণ্ডলা। বলছে এই ইরার পিণ্ডলা নামক দুটি মাছ তারা বসবাস করেন কোথায়? বলছে ইরার পিণ্ডলা নামক দুটি মাছ বসবাস করেন ত্রিবেণীর সঙ্গম স্থলে। ত্রিবেণী কোথায়? ইরা, পিণ্ডলা, সুষমনা, গঙ্গা, যমুনা, সরস্বতী। হরি হরি বল। বলছে সৌ যুবতী মেয়ের কোল। আচ্ছা মায়েরা, এই লাইটের জন্য তো আমি সবাইকে দেখতে পাচ্ছি না, একটু হাত তুলে দেখান তো কারা কারা যুবতী রয়েছেন। না না, ভয় নেই, আমরা কেউ নিয়ে পালিয়ে যাব না, আপনাদের জায়গাতেই থাকবেন আপনারা। রাধে রাধে। আর এ দলে এমনি অবিবাহিত কেউ নেই, সব বুকিং হয়ে গেছে, মামা ছাড়া। হরি হরি বল। একটু কারা যুবতী আছেন দেখান না, হাত তুলে দেখি। হ্যাঁ, ভক্তমণ্ডলী? না না, এরা এখনো হয়ে দাঁড়ায়নি, অনেক দেরি। আর জীবনে কোনোদিন ওরা কেন, আপনারাও যুবতী হবেন না। বলছে সৌ যুবতী মেয়ের কোল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে যুবতী আপনাদের বোঝায়নি, এখানে যুবতী বোঝানো হয়েছে ধরিত্রী মাকে। হরি হরি বল। আপনারা কি করে যুবতী? মনে করুন এই যে বাচ্চাগুলো, এদের 12 থেকে 14 বছর বয়সে যৌবন আসবে, আবার মনে করুন 52 বছর পরে তো যৌবন চলে যাবে, হরি বল হয়ে যাবে। কিন্তু নিতাই চাঁদ তা তো বলেননি, বলছে সৌ যুবতী মেয়ের কোল। তাহলে কোন যুবতী? এই যে ধরিত্রীর উপরে আপনারা বসে আছেন, একে যুবতী কেন বলা হচ্ছে? বলছে 550 বছর আগেও এই মাটিতে ফসল ফলেছে, 550 বছর পরেও ফসল ফলছে, আবার 550 বছর পেরিয়ে যাবে, তারপরেও ফসল ফলবে। কাজেই এই মায়ের কোনো বৃদ্ধ নেই। আছে বাবা, এই মা চিরদিন যুবতী। বলছে শোনো, যত দামি কোটি টাকার খাটেই ঘুমাও না কেন, যত রাজপ্রাসাদেই ঘুমাও না কেন, যদি অতি ক্লান্তি থাকে আর শুধুমাত্র পিঠ বস্ত্রটা পেতে দিয়ে যদি ধরিত্রীর কোলে একটুখানি শুয়ে পড়ো, দেখবে তার থেকে শান্তি আর বিশ্ব ত্রিভুবনে কোথাও। হরি বল, হরি বল, হরি বল। বলছে সব সেই যুবতী মেয়ের কোল। আর দিন আনতে যদি সময় পাও, তাহলে মানে যদি সময় পাও, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 59 মিনিট আপনি কর্ম করুন,
শুধু একটা মিনিট ভগবানের নাম করুন। দিন আনতে সময় পেলে একবার সবাই মিলে প্রেম ও বাহু উত্তোলনে বলুন, নিতাই গৌর হরি হরি বল। হরি বল হরি বল। আজকে সেই নিতাই চাঁদ কৃপা করে গেলেন, তাহলে আর কি গৌর থাকতে পারে? গৌরাঙ্গ মহাপ্রভু ঠিক পরের দিন প্রাতঃকালে যখন গঙ্গা স্নানে আসবেন বলে প্রস্তুত হয়েছেন, অমনি মনে পড়ে গেল এই দাদার প্রতিজ্ঞার কথা।